আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। ওই 114টা সূরার মধ্যে আল্লাহর নবী যখন কোরআনে পাক থেকে বিভিন্ন আয়াতগুলো বলতেন, কাফেররা বলতো আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তিনি গণক, নয়তো তিনি জাদুকর, হয়তো তিনি জাদুকর, নয়তো তিনি গণক, হয়তো তিনি যেগুলা বলতেছেন এগুলা হয়তো আপনার রূপকথার গল্পের মতো তিনি নিজ থেকে বানায়া বানায়া বলতেছেন। এই কথাগুলো যখন আল্লাহ রাসূলকে বলতো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই ধরনের কথাগুলোকে ধূলিসাৎ করার জন্য তখন কিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষদেরকে বিশ্বাস করাইবার জন্য একটা সূরা নাজিল করেছিলেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল গাশিয়া। আল্লাহ বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি কিয়ামতের কোনো আলোচনা আসছেনি? আপনার কাছে কি কিয়ামতের কথা কোনো পৌঁছেনি? উজুহু ইয়াউমাইযিন খাশিআ, ওই দিন অনেকগুলা চেহারা থাকবে, যেই চেহারাগুলা আপনার ভিতর স্বতন্ত্র হয়ে থাকবে, যে চেহারার মধ্যে আপনার ভয় ভয় থাকবে। আমিলাতুন নাসিবা, তারা ক্লান্ত, তারা ক্লিষ্ট, অর্থাৎ তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ও আমার দুনিয়ার ভাই ও বন্ধুরা, আমরা যদি কেউ 200 রাকাত নামাজ পড়ি, কিন্তু 200 রাকাত নামাজ পড়ছি, আপনার 200 রাকাতের মধ্যে অনেক লম্বা লম্বা রুকু দিয়েছি, অনেক লম্বা লম্বা সিজদাও দিয়েছি, কিন্তু সব দিয়েছি, কিন্তু একটা কাজ করি নাই। সেটা হইল যখন আমি নামাজের জন্য দাঁড়াইছিলাম তখন নামাজের আগে আমি আল্লাহর বিধান, শরীয়তের বিধান, ওযুটা ঠিক করি নাই। আরেক লোক কি করছে, 2 রাকাত নামাজ পড়েছে, সুন্দর করিয়া সে আপনার রুকু করেছে, সুন্দর করিয়া সে আপনার সিজদা করেছে, কিন্তু সবকিছু যখন করেছে ওই লোক নামাজ পড়ছে মাত্র 2 রাকাত, কিন্তু নামাজের আগে সে সুন্দর করিয়া ওযু করে আল্লাহর দরবারে সুন্দর করিয়া 2 রাকাত সুন্দর করে নামাজ পড়েছে। আরেকজন ব্যক্তি 200 রাকাত নামাজ পড়ছে, কিন্তু সে ওযু করে নাই, নাপাক অবস্থায় নামাজ পড়ছে। কার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? 2 রাকাত কবুল হবে। কয় রাকাতটা কবুল হবে? 2 রাকাত কবুল হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরাও এই দুনিয়ার বুকে 200 রাকাত নামাজ না পড়িয়া 2 রাকাত নামাজের ভিতরে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখে, সেই দোয়া আমরা সবাই বলি। সকলে বলুন আমিন। আপনি আমল কম করেন, কিন্তু আপনার আমলের মধ্যে যাতে করিয়া কোনো শিরিক বেদাত না থাকে, এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। 1 গ্লাস পানি যদি এখানে রাখি, এই 1 গ্লাস পানির মধ্যে যদি আপনি 1 গ্লাস পানি পরিপূর্ণ থাকার পরেও ওই গ্লাসের মধ্যে আপনি যদি একটা ইটার কণা দেন, ইটার চাক, রেল লাইনের পাথর আছে না, একটা পাথর ডালিয়ে দেন, তাহলে কি হবে? পানিগুলা পড়ে যাবে। কিন্তু গ্লাসের ভিতরে অরিজিনাল পানিটাই থাকার কথা ছিল। যেহেতু আমলগুলা হচ্ছে এরকম, আপনি আমল যতগুলাই করেন না কেন, গ্লাসের মধ্যে যেরকম পানি রাখার পরে ওই পানি গ্লাসের ভিতরে যখন রেল লাইনের পাথর রাখলাম, সাথে সাথে পানিটা পড়ে যাইতেছে, ঠিক না? অনুরূপ ভাবে আমলও আমি করলাম, এদিক দিয়ে যদি শিরিক বেদাত এগুলো করি, অন্যায় করি, জুলুম করি, অবিচার করি, ভাইয়ের হক মারিয়া খাই, বোনের হক মারিয়া খাই, মসজিদের ভিতরে 2 নাম্বারই করি, বিভিন্ন কাজে কর্মে যদি 2 নাম্বারই 4 নাম্বারই করি, তাহলে অনুরূপ ভাবে আমার অরিজিনাল আমলগুলো বরবাদ হইয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমিলাতুন নাসিবা, তারা ক্লান্ত ক্লিষ্ট, 200 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আমরা এই কথা বলতে পারবো না, ও আল্লাহ আপনি আমার নামাজগুলা কবুল করিয়া নেন। আর যদি 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করিয়া, কিন্তু আল্লাহর দরবারে আমি আমার দিলটারে লাগাইয়া দিই, মনটারে লাগাইয়া দিই, তাহলে আমার এই নামাজগুলা, এই রোজাগুলা, শিরিক বেদাত মুক্ত নামাজ এবং রোজাগুলা, সহিহ আকীদা যুক্ত নামাজ রোজাগুলা কবুল করবেন তিনি। তার নাম কি? আল্লাহ। এরপরে বলতেছে তাসলা নারান হামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাসলা নারান হামিয়া, তাদেরকে আপনার ফুটন্ত গরম আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে আপনার ফুটন্ত পানি থেকে তাদেরকে পান করানো হবে। কাদেরকে ফুটন্ত পানি থেকে পান করানো হবে? যারা নাকি জাহান্নামী, তাদেরকে ওই পানি থেকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা লাহুম তাআমুন, জাহান্নামীদের জন্য কোনো খাবার থাকবে না, তাদের জন্য লাইসা লাহুম তাআমুন,
তাদের জন্য কোনো খাবার থাকবে না ইল্লা মিন দরিয়া, কিন্তু এমন খাবার থাকবে যেই খাবারের মধ্যে আপনার কি রয়েছে, যেই খাবারের মধ্যে আপনার কাঁটা। তারা যদি আপেল খায় সেটার মধ্যেও কাঁটা, কলা খাইলে সেটার মধ্যেও কাঁটা, যে কোনো খাবার যেটাই মুখে দিবে প্রত্যেকটা খাবারের মধ্যেই কাঁটা। প্রত্যেকটা খাবার যখন আপনার ওই গলা দিয়ে নামবে, প্রত্যেকটা রগ শিরা উপশিরার মধ্যে ওই কাঁটাযুক্ত পানি, কাঁটাযুক্ত খাবার হওয়ার জন্য ওই খাবারগুলা প্রত্যেকটা জায়গায় জায়গায় আটকিয়া যাবে। এরপরে দেখেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছে, এটা তো গেল এক পর্বের কথা। উজুহু ইয়াউমা ইযিন নাঈমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক ব্যক্তি খারাপ যাবে, আরেক ব্যক্তি ভালো যাবে, আরেকজন লোক, আরেক দল লোক। উজুহু ইয়াউমা ইযিন নাঈমা, তাদের এমন এমন চেহারাগুলো থাকবে কিয়ামতের ময়দানে, ওই চেহারাগুলোর ভিতরে আপনার লাবণ্যতা ছড়াইয়া থাকবে। লাবণ্যতা কেমন? কোরআন হাদিসের আপনার তাফসীর গুলোর মধ্যে আমরা পাই, যারা নাকি আপনার এই কোরআন হাদিসের মধ্যে যারা নাকি কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, নবীর দেখানেওয়ালা জিনিস অনুযায়ী চলবে, ও তাদের জন্য লাবণ্যতা জান্নাতের ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাবণ্যতা দিবেন। এমন লাবণ্যতা যেমন নাকি নতুন দুলা আপনার বাসর ঘরে যাওয়ার আগে যে একটা উৎফুল্লতা এবং লাবণ্যতা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাতের মধ্যে যে পুরুষ মহিলারা যাবে তাদের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওইরকম লাবণ্যতা দিয়ে দিবে। লিসা ইহা রাদিয়া, এটা কেন করছেন? তাদের চেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছেন। চেষ্টা কিরকম? এখন শীতকাল আসেনি, শীতকাল আছে তো, ফজরের নামাজের সময় একটু হলেও ঠান্ডা লাগে, তো সামনে আরো বেশি লাগবে। তখন সবাই যখন ঘুমে, যেই ব্যক্তিটা আপনার নামাজ পড়ার জন্য ঠান্ডার মধ্যে উঠবে সে তো অবশ্যই চেষ্টা করবে, কষ্ট করিয়া উঠবে, কিন্তু সবাই ওই সময় উঠবে না যাদের মনের মধ্যে আল্লাহর জন্য ভয় আছে, যাদের মনের মধ্যে রাসূলের জন্য ভালোবাসা আছে, যে ব্যক্তিরা ইচ্ছা করে যে নাকের আগায় নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার নামাজ আদায় করা ফরজ, ওই ব্যক্তিরাই শুধুমাত্র ফজরের নামাজের জন্য উঠবে। আর ফজরের নামাজের জন্য উঠিয়া তারা যখন ওযু করবে, এই কষ্ট গুলা তারা আল্লাহর জন্য তারা কি করবে? নিজেদের কষ্টগুলো আল্লাহর জন্য, এই কষ্টকে কষ্ট মনে করবে না। তাদের উপর রাদিয়া, লিসা ইহা রাদিয়া, তাদের এই কষ্টগুলোর উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। ফি জান্নাতিন আলিয়া, কেমন জান্নাত? অনেক উঁচু জান্নাত। লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই যে জাহান্নামীদেরকে তো কটু কথা শোনানো হবে, কিন্তু জান্নাতি যারা থাকবে লা তাসমাউ ফিহা লাগিয়া, তাদেরকে ওই জায়গার মধ্যে কোনো কটু কথা শোনানো হবে না। ফিহা আইনুন জারিয়া, তার মধ্যে অনেক ধরনের প্রবাহিত নদ নদী থাকবে। ফিহা সুরুরুম মারফুয়া, ওই জান্নাতের মধ্যে থাকবে সুরুরুম মারফুয়া, সুউচ্চ আসন সমূহ থাকবে। ও আকওয়াবুম মাউদুআ, সারি সারি অনেকগুলো পাত্র থাকবে। ও নামারিকু মাসফুফা, সারি সারি অনেকগুলো বালিশ থাকবে। ও জারাবিয়্যু মাবসুসা, এখানে আরো কি জানেননি কেমন লাগবে যদি আপনার মেশকে আম্বরে গ্রান লাগাইয়া চারদিকে আপনার নহর আর মাঝখানে আপনি আর আমি যদি জান্নাতবাসী হইয়া ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আর আপনাকে বসাইয়া মাছের কলিজা দিয়া যদি খাবার দেয়, ওই দিন কেমন লাগবে? ভালো লাগবে না? আশা তো সবাই করি, কিন্তু কাজের কাজগুলো তো কেউ করি না। কথা বুঝাতে পারতেছি? মা আমাদের কে পালন করার সময়, আমাদের মায়েরা আমাদেরকে লালন পালন করার সময় 10 জন ছেলে সন্তানকে তারা কিছু মনে করে না। 10 জনকে মায়ে পালন করতে পারে, বাবায় পালন করতে পারে, কিন্তু এই মা বাবা যখন অক্ষম হইয়া যায়, এই মা বাবার যখন খাওয়ানোর সময় হয়, তখন আমরা কি করি? এই মা বাবারে খাওয়ানোর জন্য আমরা ভাগ করি, করি নাকি করি না? আমার মা আমি দেখবো, কেউ না দেখুক, আমি একা দেখবো, দুনিয়ার কেউ দেখার দরকার নাই, কারণ আমার জান্নাতের প্রয়োজন আছে, অন্য কারো জান্নাতের প্রয়োজন নাও হইতে পারে। আমার বাবা আমি দেখবো, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার বাবার ওষুধ আমি নিজে নিয়ে আসবো, আমার জান্নাতের প্রয়োজন আছে, অন্য কেউ ভাগ দেখলেও কি না দেখলেও কি। কথা কি আমি বুঝাতে পারতেছি? আচ্ছা, আপনার প্রত্যেকটা মানুষের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাত জাহান্নাম সৃষ্টি করছেন কি করেন নাই?
করছে তো। অনুরূপ ভাবে নাকি আপনি বলবেন যে আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, যেহেতু আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, হয়তো আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমলনামার কোনো হিসাবে ব্যবস্থা রাখেন নাই। রাখছে নাকি রাখেন নাই? বরঞ্চ টাকা পয়সা থাকার কারণে তার আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকটা সহজ। হিসাব দিতে দিতেই তো গরিব তার আগে চলে যাবে, বড় লোক বেটা সেখানে বসে থাকবে।